কোলাখামের মায়া ত্যাগ করে এবার আমরা এগিয়ে পড়েছি কাফেরগাঁওয়ের দিকে, এবং এই কোলাখাম থেকে কাফেরগাঁও যাওয়ার পথে কিছু কিছু সাইট সিন পড়ে। তার মধ্যে অন্যতম সাইট সিন হচ্ছে লাভা মনেস্ট্রি। তো আমরা এসে গেছি লাভা মনেস্ট্রিতে, এবং এরপর দু একটা সাইট সিন থাকবে, সেইগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুনমের গল্প। ফেসবুক প্রোফাইল পুনম ঘোষগুয়োতে হ্যাশট্যাগ পুনমের গল্প পেয়ে যাবে, ইউটিউবে @পুনমের গল্প পেয়ে যাবে। আশা করি এই ট্রিপের ব্লগটা যেটা তৈরি করছি তোমাদের এন্টারটেনমেন্টের জন্য, আশা করি ভালো লাগবে। এবং তোমরা অনেক কিছু যারা প্ল্যান করছো নর্থ বেঙ্গল ঘুরতে আসার বা এই জায়গাগুলোতে আসার, তারা আশা করি একটা গাইড পাবে। সো সেটা দেখতে থাকো, ভালোবাসো, সাপোর্ট করো, শেয়ার করো, বারবার বলি শেয়ার করো যদি ভালো লাগে। তো দেখতে থাকো পুনমের গল্প। ফাটাফাটি মনেস্ট্রি। ভালো ঠান্ডা তো। আরে আচ্ছা, রোদটা ওঠেনি না বেশি, সেই জন্য এখানে রোদ উঠলে। কি রে তুই হাসছিস? তোর ভালো লাগছে? তো তো ভালোই লাগবে এর কোলে ওর কোলে করে। অনেকটা হাঁটা মা, আমার কোলে আয় আয়। ও বিশাল ঠান্ডা। লামাহাটা ইয়েতে, লামাহাটা বলছি, লামাহাটাতে ঠান্ডা পেয়েছিলাম আমরা এই মনেস্ট্রি, লাভা মনেস্ট্রি। ও দারুণ মনেস্ট্রিটা, তোমার সাথে শেয়ার করছি। ফাটাফাটি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা এখানে। ও নাক টাক সব ঠান্ডা হয়ে যাচ্ছে। মা এবার হাঁট, এবার একটু হাঁট, আমরা এসে যাচ্ছি কাছাকাছি, হাঁটো এইটুখানি। অপূর্ব। হ্যাঁ নিচ্ছি তো, তুমি ওকে নামিয়ে দাও না এবার। এই দেখো সমতলে এসে গেছি। হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠতে হবে, তোমরা উঠো না, আমি যাচ্ছি। এই সিঁড়িতে ওঠো, এই যে সিঁড়ি এসে গেছে, ওঠো চলো চলো। হ্যাঁ মনেস্ট্রি ওই যে ওপরে, সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হবে। নো এন্ট্রি করে দিয়েছে ওরা এখন, ওরা সব এখানকারই। ও নিয়ে নিয়ে উঠবে রেলিং ধরে, এমন কিছু ব্যাপার না। ওই ওই বাঁকা সিঁড়ি যদি ওঠা নামা করতে পারে, এটাও জল বেরোচ্ছে বাবা। এরকম ঠান্ডা না না, যে রোদটা ওঠেনি না, আর এটা অনেকটা উঁচুতে এই মনেস্ট্রিটা। বাবা অত উপরে উঠতে হবে না, সিঁড়ি ভেঙে তুমি যাবে। পকেটে ঢুকে ওরে বাবালে, আমার ছোট লামা, আমার ছোট লামা, আমার ছোট লামা উঠছে মনেস্ট্রিতে, আমার পুচকি লামা। আস্তে, ভেরি গুড। হ্যাঁ ওই তো টপ। আমি ওপরে উঠে এসেছি, মা মেয়েকে নিয়ে উঠছে, মেয়ে তো নিজে নিজেই উঠবে সিঁড়ি দিয়ে। এতগুলো সিঁড়িও একা একা উঠে এসছে। এই হলো মনেস্ট্রি, লাভা মনেস্ট্রি। শুনেছিলাম, ছবিও দেখেছিলাম, সত্যি তাই, ভীষণ সুন্দর, দারুণ, অনেক বড় এরিয়া নিয়ে। একটা কাজ করি আমরা, কালকে ওখান থেকে বেরিয়ে সোজা বক্সায় চলে যাই। পরশুদিন বক্সার ট্রেকিংটা সাফারিটা করে নেবো, তারপরের দিন জয়ন্তীটা চিন্তা রাখবো। সকালে ব্রেকফাস্ট বেরিয়ে গিয়ে জয়ন্তীটা ওই পাহাড়ের মাঝখানে পুরো মনেস্ট্রিটা, অপূর্ব অপূর্ব। অলমোস্ট রিচড। মন্দির, জুতো খুলে যেতে হবে, এখন আর যেতে হবে, এখান থেকে নামো করো। দারুণ না মনেস্ট্রিটা, অনেক বড় এরিয়া। মার্কেটের নিচে নেমে দাদা দাদা ওখানে দাঁড়া, পুরো দার্জিলিং এর ছবি।
কি সুন্দর সাদা গোলাপটা লাগছে, কি দারুণ। ওই সামনে একটা ছবি তুলবো, ওনাদের একজনকে বলি। হ্যাঁ তুলবো তো, দাঁড়াও ঘুরে নিলাম। ওই ভেতরটা ওই প্রার্থনা ঘর, ওখানেও যা হট করে দেখে মনে হচ্ছে গাছের ওপর বরফ পড়ে আছে। না ভিডিও করুক, তোমার যা ইচ্ছা তুমি করো। তোমার বোঝানোর শক্তি নেই, মনে হবে পা। তুমি ওখানে দাঁড়াবে আগে, ও না। বাঙালিটা ঘুরতে যাবে আর সেখানে শপিং করবে না, এটা হতে পারে না। আমার তো মনে হয় এমন খুব কম বাঙালি আছে যারা কোথাও ঘুরতে গিয়ে শপিং করে না। আমরা জানি যে একই জিনিস কলকাতায় পাওয়া যাবে বা আমাদের বাড়ির পাশে কোনো শপে পাওয়া যাবে, কিন্তু এটা একটা আমাদের ইমোশন, যেটা আমাদের বাঙালিদের মধ্যে বেশি দেখা যায়, যে খুব কাছের যারা আপনজন তাদের জন্য ছোটোখাটো একটা উপহার হলেও উপহার হিসেবে নিয়ে আসা ঘুরতে যাওয়ার জায়গা থেকে। এইটা একটা আলাদা ইমোশন, যেটা আমি খুব ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং আমি এটার মানে মানে এর সপক্ষে যে একটা গিফট সবার জন্য নিয়ে আসা ছোটোখাটো যেটাই হোক একটা স্মৃতি হিসেবে সেই জায়গার, সেটা আমি মনে করি। তো আমার মাও যথারীতি ঢুকে গিয়েছিল একটা শপে, লাভামণি স্ট্রিট পাশেই, খুব সুন্দর কালেকশন ছিল দোকানটাতে। তো সেখান থেকে আমরা কিছু জিনিস কিনে এবার আমরা যাচ্ছি কাফের গাঁওয়ের দিকে, পথে এগিয়েছি। আর ওইখানে আর দু একটা মনেস্ট্রি ছিল, যেমন আই লাভ লাভা, এরকম একটা পাইন ফরেস্ট। বিকজ আমরা নামিনি কারণ ঠান্ডাটা প্রচুর ছিল, আর বাচ্চাকে নিয়ে মানে যতটুকু সম্ভব আমরা পেরেছি ওকে খুব সুস্থ মানে ভালোভাবে রাখার, আর যার জন্য আমরা ওখানে নামলাম না। এবং সবাই বলল যে লামাহাটা পাইন ফরেস্ট অনেক বেশি সুন্দর। তো আমরা অলরেডি আগের বার মার্চ মাসে 2025-এ লামাহাটা লেপচা জগৎ আমাদের ঘোরা, সো আমরা আর পাইন ফরেস্ট দেখার জন্য নামিনি। আর এইখানে আমার একটু মানে নিজের মধ্যে একটু বাচ্চা ভাব যেটা সেটা জেগে উঠেছিল। আমার ভীষণ ভালো লাগছিল যে জানলার কাঁচটা খুলে হাওয়ার মধ্যে এরকম হাত দিয়ে একটু সিনেমার মতো। আমরা তো শহরি জীবনে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি সবাই, তার জন্য একটুখানি নিজে একটু ফ্রেশ অক্সিজেন খুঁজে নেওয়া, নিজের জন্য একটু ভালো সময় কাটানো, সেটা একটু মিস করি এবং যেটা আমি এখানে ঘুরতে গিয়ে পেয়েছি। এবার আমরা এসে গেছি ডাবলিংয়ে স্কাই ওয়াকে। সেখানে এন্ট্রি পয়েন্টে টিকিট কাটতে হয় 50 রুপিস, আর মানে নর্মাল স্কাই ওয়াকে যাওয়ার জন্য আর কিছু ওদের অ্যাডভেঞ্চারাস কিছু রাইডস থাকে, সেটার জন্য আলাদা খরচা। সো সেটাও তোমরা যারা করতে চাও তারা এসে এখান থেকে টিকিট কেটে করতে পারো। না নিয়ে ব্লগে রাখা যায় না, সেই জন্য এ হচ্ছে আমাদের কে, আমাদের কান্ডারি, আমাদের কান্ডারি। এর থ্রুতেই আমরা এসছি, এর আগেও এসছি, এখনো এসছি, ভবিষ্যতেও আসবো। হ্যাঁ, আমরা এগিয়ে যাচ্ছি। এবার হচ্ছে ডাবলিংয়ে দুটো স্কাই ওয়াক আছে সেই দিকে, এবং যার সাথে পরিচয় করালাম হচ্ছে সৌম্যজ্যোতি হালদার। ওই হচ্ছে ট্রিপোম্যানিয়াক ম্যানেজমেন্টের ফাউন্ডার কাম ওনার, একটা ফেস মেন ফেস। ও ভীষণ ভালো অ্যারেঞ্জ করে, ওর একটা টিম আছে ছোটোখাটোর মধ্যে খুব ভালো, যারা অ্যারেঞ্জমেন্ট করে রিসেপশন থেকে শুরু করে এভরিথিং ওরা খুব টেক কেয়ার করে। এই নিয়ে ওর সেকেন্ড ট্রিপটা, আমাদের এই ট্রিপটাও অর্গানাইজ করেছে। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো ট্রিপোম্যানিয়াক ম্যানেজমেন্ট। থাকলে নিয়ে নিও। আমরা একটু সবাই নিজস্বতা চাই, তো নিজের প্রাইভেসিটা দরকার। আগে আমরা করেছি কাশ্মীর, ফেরার সময় দেখো আমাদের কাশ্মীর পাঞ্জাব ছিল হচ্ছে 18 দিনের ট্রিপ, দৈনিদার ছিল 14 দিন, মানে উত্তরাখণ্ডের। উত্তরাখণ্ড ছিল 16 দিন। বিশাল, ও যা ট্রেক করলো আমার কোলা খামে ওই সিঁড়ি দিয়ে আর ওই ইয়ে দিয়ে, যেখানে সিঁড়ি দেখছে সেখানে উঠে যাচ্ছে। কি
আস্তে আস্তে টাইম নিয়ে ও এমনি খুব সাবধানী বাবা, একটা পা ফেলে খুব সাবধানী। ওই দাদু ভাই কই? এটা খুব লম্বা, এটা অনেকটা। না একই হবে। না আমি ইউটিউবে যে ট্রেক্টরে দেখি অনেক। ও ঠিক আছে পুরো যাওয়ার পর দেখ ওই জায়গাটাতেই দাঁড়া, ওই ক্লিয়ারে দাঁড়া, তুই ওর হ্যাঁ তুই ভাই ক্লিয়ারে দাঁড়া। দাদু ভাই ওই যে বাবা এসো ওপরে। যদি ফ্রিকশন হয় তাহলে কে ভাঙবে? কাজের সাথে ডায়মন্ড ফ্রিকশন হলে কে ভাঙবে? এই তুই রইস না ভাই 10 জন ঠান্ডা। ये क्या है? फुचका, पानी फुचका। খাচ্ছে दो। हाँ यहाँ पर एक्स्ट्रा मिलना चाहिए था, तो कोलकाता में भी ऐसे ही देते हैं 10 रुपया में 3। Look at the camera. ও তাকাবে লজ্জা পাচ্ছে নিচু হয়ে তুললে ভালো। ये मेरी बच्ची की तरह भी ऐसे होता है, किसी भी बच्ची को मैं गोद में लूं या कुछ भी करूं दौड़ के चले आते मेरे এইগুলোই তো হাতের কাজ, শুধু হ্যান্ডিক্রাফটের কাজ এইগুলো। ঝুড়ি টুড়ি দিয়ে কি সুন্দর ডেকোরেশন। আচ্ছা এখান থেকে কতটা সময় লাগবে? ওটা ওই তো ভুট্টা দিয়ে। তুমি পারবে মা?